আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আজকে আমি তোমাদের সাথে যারা সরকারি ইসলামী কলেজে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে নিয়ে আমি আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর চ্যাপ্টার নিয়ে কথাবার্তা বলব। তো সেটা হচ্ছিল দ্বিতীয় অধ্যায় এবং প্রথম অধ্যায় হচ্ছে ভৌত জগৎ এবং পরিমাপ। ভৌত জগৎ এবং পরিমাপের মধ্যে কিছু কথাবার্তা রয়েছে, তার মধ্যে আমরা একটু শিখে নিব অনুকল্প কী, স্বীকার্য কী, থিওরি কী, দ্যাট মিনস তত্ত্ব কী, প্রিন্সিপাল দ্যাট মিনস নীতি কী, এই জিনিসগুলো শিখতে হবে। এবং আমরা যখন ল্যাবে যাব, ল্যাবের মধ্যে কতগুলো যন্ত্রের পরিচয় আমরা ওই সময় স্বচক্ষে দেখে সেটা আমরা শিখে নিব, যেমন স্লাইড ক্লিপার্স, তারপর হচ্ছে স্ক্রু গজ, তারপর হচ্ছে স্ফেরোমিটার, এসব সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তো আজকে যে আমরা ক্লাস নিব সেটা হচ্ছে ভেক্টর নিয়ে। তো ভেক্টর কথাবার্তা বলতে গেলে আমরা কিছু জিনিস আগে আমাদের জানতে হবে। প্রথমেই আমরা কথাবার্তা বলবো হচ্ছে ভেক্টর নিয়ে। ভেক্টর সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। ভেক্টর নিয়ে আমরা কথাবার্তা বলব। তো ভেক্টরের আগে একটা জিনিস আসে, সেটা হচ্ছে রাশি। রাশি হচ্ছে, এটাকে আমরা ইংলিশে বলি কোয়ান্টিটি। তো এই কোয়ান্টিটি কি, রাশি কি, এগুলো আগে আমাদের জানতে হবে। তাহলে আমরা জানি রাশি, বাস্তব জীবনে আমরা অনেক ধরনের রাশির কথা বলি। যেমন অনেক সময় বলি আমার সিংহ রাশি, তার মেষ রাশি, তার হচ্ছে ওই কুম্ভীর রাশি, বিভিন্ন ধরনের রাশির কথা আমরা বলি। কিন্তু আসলে ফিজিক্সের সাথে এসব রাশির কোনো তুলনা নেই। এগুলো হচ্ছে অন্য ধরনের একটা ঘটনা, আর ফিজিক্সের রাশি হচ্ছে অন্য ধরনের রাশি। তো এসব রাশি আমাদের ফিজিক্সের সাথে খাপ খায় না, এটা হচ্ছে অন্য ধরনের অন্য এক রাশি এগুলো। হ্যাঁ, অনেকে আমরা পাশে বসে থাকি, অনেক সময় রাস্তার পাশে দেখলে অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের প্রাণী নিয়ে ওরা বসে আছে, ওরা রাশি দিয়ে আমাদের ভাগ্য নির্ধারণ করে। অ্যাকচুয়ালি এসব ভাগ্যকে আমরা বিশ্বাস করবো না, এটা হচ্ছে অন্য ধরনের একটা ঘটনা। এগুলোর সাথে আমরা ফিজিক্সে যে ঘটনাগুলো এগুলো আমরা কম্পেয়ার করতে পারি। তো আসলে আমরা যদি ফিজিক্সের রাশির কথা চিন্তা করি, এই রাশিগুলোকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি। তো এর আগে আমরা জেনে নেই রাশি কি। যে ইংলিশে আমরা বলি সেটা হচ্ছে কোয়ান্টিটি। যে ইন দিস ইউনিভার্স দ্যাট ক্যান বি মেজার্ড বি সেড টু বি দ্য কোয়ান্টিটি। এই ভৌত জগতে যা পরিমাপ করা যায় তাকে রাশি বলে। তো এখানে কি বলা হলো, যা পরিমাপ করা যায় সেটাই রাশি, আর যা পরিমাপ করা যায় না তাকে আমরা রাশিও বলতে পারি। তো রাশি দ্যাট মিনস কোয়ান্টিটি। রাশি হচ্ছে মূলত দু ধরনের, অ্যাকসেপ্ট ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন, মান এবং দিকের বিবেচনা ছাড়া রাশি হচ্ছে দু ধরনের। একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, কিউ ফর কোয়ান্টিটি, সেটাকে বলি আমরা মৌলিক রাশি। আর একটা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি, সেটাকে বলি আমরা লব্ধ রাশি। তো এখন আমি যদি বলি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি, তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ইজ এ কোয়ান্টিটি হুইচ ডাজ নট ডিপেন্ড অন আদার কোয়ান্টিটি বাট আদার কোয়ান্টিটি ডিপেন্ডস অন দিস কোয়ান্টিটি। তাহলে মৌলিক রাশি হচ্ছে ওইসব রাশি যে সকল রাশি অন্য রাশির উপর নির্ভর করে না, বরঞ্চ অন্য রাশি এদের উপর নির্ভর করে, তাদেরকে বলি আমরা মৌলিক রাশি। ইন দ্য ইউনিভার্স দেয়ার আর 7 টাইপস অফ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এই ভৌত জগতে আমরা 7 ধরনের মৌলিক রাশির কথা বলতে পারি। যেমন এস আমরা বলতে পারি টাইম, টেম্পারেচার, length, mass, luminous intensity, electric current,
as well as amount of substance, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, প্রবাহ মাত্রা, তারপর হচ্ছে আমরা বলতে পারি সেটা হচ্ছে দীপন তীব্রতা, তারপর হচ্ছে পদার্থের গুণ। এবং যদি সাথে আমরা একটা ইনক্লুড করি, এই মৌলিক রাশির মধ্যে 7টা রাশির সাথে যদি আরেকটা রাশি আমরা সংযুক্ত করি, সেটাকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল, দ্যাট মিনস কোণ। অ্যাকচুয়ালি 7টাই মৌলিক রাশি। অনেক বইয়ের মধ্যে আমরা রেফারেন্স পাই যে কোণকেও মৌলিক রাশির সাথে অন্তর্ভুক্ত করা হয়। এরপরে হচ্ছে লব্ধ রাশি। লব্ধ রাশি কি? A direct quantity is a quantity which depends on other quantity. যে সকল রাশি অন্য রাশির উপর নির্ভর করে। যেমন কাজের কথা আমরা বলতে পারি, কাজ পেতে গেলে আমার কি লাগবে? বল এবং সরণ লাগবে। তাহলে আসলে অ্যাকচুয়ালি এই কাজ আসলে সেটা মৌলিক রাশি না, সেটা হচ্ছে লব্ধ রাশি। কারণ বল সরণ থেকে আমরা কি পাই? এই কাজকে পাই। তাহলে এই যে কাজ যে বলবো আমরা যে লব্ধ রাশি, সেটা অন্য রাশি থেকে পাওয়া যায়। তো এগুলো সম্পর্কে তোমরা হয়তো 9-10 পড়ে আসছো। তো আমরা এখন দেখবো মান এবং দিকের বিবেচনায় রাশিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। ইন accordance with magnitude and direction, quantity can be divided into two portions. দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 scalar quantity, নাম্বার 2 vector quantity. Now we will see scalar quantity and vector quantity. স্কেলার কোয়ান্টিটি সেটাকে আমরা বলি মৌলিক, সেটাকে বলি আমরা স্কেলার রাশি। স্কেলার রাশি। আরেকটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি সেটা হচ্ছে ভেক্টর রাশি। এখন যদি আমাদেরকে বলে যে আসলে স্কেলার কোয়ান্টিটি কি? স্কেলার কোয়ান্টিটি is a quantity which has only magnitude but no direction. যে সকল রাশির কেবলমাত্র মান আছে কিন্তু দিক নিয়ে কোনো কথাবার্তা নেই, ওই সকল রাশিকে আমরা বলবো স্কেলার রাশি। তো স্কেলার রাশি হচ্ছে আমরা বলবো যেমন সময়, টাইম। এখন যদি বলি আমি কয়টা বাজে, তো ওইটার তো কোনো দিক নাই। মান আছে 5টা, 10টা, 11টা, মান আছে কিন্তু দিক নাই। যদি বলি আমি ভর, মেস, ভর, যদি বলি আমি ভর, এর কোনো দিক নেই, মান আছে। তাহলে স্কেলার রাশি কেবলমাত্র কি নিয়ে জড়িত? মান নিয়ে। অনলি ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড কেবলমাত্র মান আছে, মান রয়েছে। আর ভেক্টর কোয়ান্টিটি is a quantity which has both magnitude and direction, যার মান এবং দিক দুটোই রয়েছে। তো তার কি কি রয়েছে? মান, ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন। মান এবং দিক, মান এবং দিক, মান প্লাস দিক দুটোই রয়েছে, সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। যেমন আমি যদি বলি ভেলোসিটি, ভেলোসিটি বেগ, ভেলোসিটি সেটা হচ্ছে বেগ। এই ভেলোসিটি প্রকাশ করতে গেলে এর সাথে যদি আমি বলি 5 মিটার পার সেকেন্ড, তখন বলবে সেটা উত্তর দিকে না পূর্ব দিকে না পশ্চিম দিকে। তাহলে এর মানে কি? মানের সাথে দিক জড়িত রয়েছে। যে সকল রাশির মানের সাথে দিকও রয়েছে তাদেরকে আমরা বলি ভেক্টর রাশি। যেগুলোর কেবলমাত্র মান রয়েছে, দিক নেই, তাদেরকে বলি আমরা স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি। তো বেসিক্যালি আমরা এই ভেক্টর নিয়ে কথাবার্তা বলতে চাই। তো এই ভেক্টরকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। তো এখন প্রশ্ন আসে যে আসলে আমরা ভেক্টর দিয়ে কি করব?
এখন আমাদের প্রশ্ন হচ্ছে ভেক্টর দিয়ে আমরা কি করতে পারি। তাহলে ভেক্টরের যে জিনিসগুলো আমাদের রয়েছে, এই ভেক্টর দিয়ে আমরা যদি ইলেকট্রিসিটি কিছু ঘটনা জানতে পারি, সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের বাস্তব জীবনে। এবং ম্যাগনেটিজম, চুম্বকত্বেরও কিছু অংশ রয়েছে, সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের এই বাস্তব জীবনে কাজে লাগে। যদি আমরা এ সম্পর্কে ধারণা না পাই, তাহলে আমরা পেছনের যে আরো ঘটনাগুলো রয়েছে, সামনের যে ঘটনাগুলো আরো রয়েছে, এগুলো কিছুই আমরা বুঝতে পারবো না। তো এই জন্য আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভেক্টর। ভেক্টর যদি আমরা জানি, বুঝি এবং পারি, ভবিষ্যতে আমরা অনেক কিছু ভালো করতে পারবো এবং অনেক কিছু করতে পারবো। তো ভেক্টর, এখানে আমি যদি বলি আমি এইদিকে যাচ্ছি, এইদিকে যাচ্ছি, এইদিকে যাচ্ছি, তাহলে এটা একটা দিক জড়িত। এখন যদি বলি আমি 5 মিটার পার সেকেন্ড বেগে যাই, 5 মিটার পার সেকেন্ড বেগে যাই, টুয়ার্ডস ওয়েস্ট বা ইস্ট, পূর্ব দিকে যাই আমরা, তাহলে এই যে 5 মিটার পার সেকেন্ড সেটা হলো মান, আর দিকটা হচ্ছে আমরা বলি ডিরেকশন। এই মান এবং দিক দুইটা মিলিয়ে আমরা বলতে পারি সেটা একটা ভেক্টর রাশি। তো এই ভেক্টর রাশিকে সাধারণত আমরা যদি ভি বলি, ভেলোসিটি, এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, দ্যাট মিনস এটা একটা ডিরেকশন। এই ভেলোসিটিটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি নিচে টান দিয়া, ভেক্টর রাশি। এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি উপরে টান দিয়ে, উপরে এভাবে টান দিয়ে সেটা প্রকাশ করতে পারি, অথবা একটাকে আমরা একদম কালো করে সেটাও প্রকাশ করতে পারি। যদি আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি, বোল্ড করে একটা সাইড, যদি এ একটা ভেক্টর হয়, এটাকে এভাবে প্রকাশ করতে পারে, এটাকে নিচে টান দিয়ে প্রকাশ করতে পারে, অথবা উপরে টান দিয়ে প্রকাশ করতে পারে, অথবা একটা সাইড আমরা কি বোল্ড করেও প্রকাশ করতে পারি। যেমন এই সাইডটা আমি বোল্ড করলাম, এটাকে এভাবে আমরা প্রকাশ করতে পারি। এটা হচ্ছে ভেক্টরের প্রকাশ। তাহলে আমরা এই ভেক্টরকে এভাবে আমরা প্রকাশ করতে পারি। যদি একক ভেক্টর হয়, তখন সেটাকে আমরা এই হেড দিয়ে প্রকাশ করতে পারি। যদি আই হয়, এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, আই হেড or আই ক্যাপ। যে ভেক্টর হলে এটাকে যে দ্বারা প্রকাশ করতে পারি, কে দ্বারা প্রকাশ করতে পারি। এগুলো হচ্ছে একক ভেক্টর। এগুলো হচ্ছে ভেক্টরের প্রকাশ, এক্সপ্রেশন। এগুলো দিয়ে আমরা বিভিন্ন ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারি। তো আজকে আমরা দেখব বিভিন্ন ভেক্টর কাকে বলে এবং এর সাথে কিভাবে আমাদের চিত্রগুলো আসে। এখান থেকে অবজেক্টিভ থাকতে পারে এবং যে ক-মূলক যে প্রশ্ন থাকে, একক ভেক্টর কি, শূন্য ভেক্টর কি, নাল ভেক্টর কি, রেসিপ্রোকাল ভেক্টর কি, রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর কি, ইকুয়াল ভেক্টর কি, লাইক ভেক্টর কি, আনলাইক ভেক্টর কি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি, দেন লিনিয়ার ভেক্টর কি, ইনিশিয়াল ভেক্টর কি, প্লানার ভেক্টর কি, অর্থাৎ একক ভেক্টর কি, নাল ভেক্টর কি, ভারসাম্য ভেক্টর কি, অবস্থান ভেক্টর কি, আয়ত একক ভেক্টর কি, সদৃশ ভেক্টর কি, বিসদৃশ ভেক্টর কি, তারপর হচ্ছে আমরা জানি সমপ্রারম্ভিক ভেক্টর কি, সমতুল্য ভেক্টর কি, সমরেখ ভেক্টর কি, সমান ভেক্টর কি, বিপ্রতীপ ভেক্টর কি। এই ভেক্টরগুলো আমাদের জানতে হবে এবং পারতে হবে। তো আমরা যদি এগুলা জানি, বুঝি এবং পারি, তাহলে এখান থেকে আমাদের অবজেক্টিভ প্লাস এই যে ক-মূলক যে প্রশ্ন থাকে সেটা আমরা পারব। তো এই যে আমরা পারতেছি এবং পারবো, এগুলা নিয়ে আমাদের ভবিষ্যতে অনেক চিন্তা ভাবনা করতে হবে যে ভেক্টরগুলা কিভাবে আমরা প্রকাশ করতে পারি। যেমন আমাদের যদি আমরা ভেক্টর প্রকাশ করতে চাই, এই ভেক্টরের মধ্যে প্রথমে আমরা কতগুলো ভেক্টরের নাম জানবো এবং এগুলো কাকে বলে এগুলো সম্পর্কে আমাদের ধারণা দিতে হবে। প্রথমে আমি দেখব বিভিন্ন প্রকার ভেক্টর, ভেরিয়াস টাইপস অফ ভেক্টর, বিভিন্ন প্রকার ভেক্টর। প্রথমে হচ্ছে আমরা বলবো প্রপার ভেক্টর, PROPER, প্রপার ভেক্টর। এটাকে বলি আমরা সঠিক ভেক্টর, সঠিক ভেক্টর। নাম্বার 2 ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর। এটাকে বলি আমরা একক ভেক্টর।
একক ভেক্টর। নাম্বার 3 রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর। রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর এটাকে বলি আমরা আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর। 4 পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর সেটাকে বলি আমরা অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর। তারপর হচ্ছে নাল ভেক্টর, সেটাকে বলি আমরা শূন্য ভেক্টর। নাল ভেক্টর সেটা হচ্ছে শূন্য ভেক্টর। 6 নাম্বার আমরা বলতে পারি ইকুয়াল ভেক্টর। সমান ভেক্টর। ইকুয়াল ভেক্টর দ্যাট মিন্স সমান ভেক্টর। সমান ভেক্টর। 7 নেগেটিভ ভেক্টর, এটাকে বলি আমরা ঋণাত্মক ভেক্টর। নেগেটিভ ভেক্টর সেটাকে বলি আমরা ঋণাত্মক ভেক্টর। দেন আমরা বলি কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর সেটা হচ্ছে সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর। দেন হচ্ছে ও প্লানার ভেক্টর। ও প্লানার ভেক্টর এই ভেক্টরকে আমরা বলি সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর। নাম্বার 10 হচ্ছে co-initial vector। co-initial vector এই co-initial vector কে আমরা বলি সমপ্রারম্ভিক ভেক্টর। সমপ্রারম্ভিক ভেক্টর। সমপ্রারম্ভিক ভেক্টর। দেন হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। সরণ ভেক্টর। ডিসপ্লেসমেন্ট ভেক্টর সেটাকে বলি আমরা সরণ ভেক্টর। সরণ ভেক্টর। 12 নম্বর হচ্ছে লাইট ভেক্টর। লাইট ভেক্টর সেটাকে বলি আমরা সদৃশ ভেক্টর। 13 নম্বর হচ্ছে আনলাইট ভেক্টর। আনলাইট ভেক্টর। আনলাইট ভেক্টর সেটাকে বলি আমরা বিসদৃশ ভেক্টর। কি ভেক্টর? বিসদৃশ ভেক্টর। তারপর হচ্ছে লোকালাইজড ভেক্টর। লোকালাইজড ভেক্টর সেটাকে বলি আমরা সীমাবদ্ধ ভেক্টর। কি ভেক্টর? সীমাবদ্ধ ভেক্টর। 15 নাম্বার হচ্ছে ফ্রি ভেক্টর। ফ্রি ভেক্টর এটাকে বলি আমরা স্বাধীন ভেক্টর বা মুক্ত ভেক্টর। স্বাধীন ভেক্টর বা মুক্ত ভেক্টর। 16 নাম্বার হচ্ছে লোকালাইজড ভেক্টর ফ্রি ভেক্টর। আর একটা হচ্ছে রিসিপ্রোক্যাল ভেক্টর। রিসিপ্রোক্যাল ভেক্টর সেটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর সেটাকে বলি আমরা রেসিপ্রোকাল ভেক্টর। আরো অনেক ধরনের ভেক্টর রয়েছে, হয়তো বা উপরে ক্লাসে গেলে এগুলো আমরা সম্পর্কে জানবো আরো বিস্তারিত। তো এই যে আমরা কথাগুলো বললাম যে প্রভার ভেক্টর কি, ইউনিট ভেক্টর কি, রেক্টেঙ্গুলার ভেক্টর কি,
পজিশন ভেক্টর কি, নাল ভেক্টর কি, ইকুয়াল ভেক্টর কি, নেগেটিভ ভেক্টর কি, কোলিনিয়ার ভেক্টর কি, প্লানার ভেক্টর কি। দ্যাট মিন্স আমরা বলবো যে সঠিক ভেক্টর কি, একক ভেক্টর কি, ইউনিট ভেক্টর কি, অবস্থান ভেক্টর কি, শূন্য ভেক্টর কি, সমান ভেক্টর, ঋণাত্মক ভেক্টর। এই যে ভেক্টরগুলো রয়েছে সদিশ, বিসদিশ, সীমাবদ্ধ, স্বাধীন, বিপ্রতীক, সমপ্রারম্ভিক, সরণ ভেক্টর, এই ভেক্টরগুলো আমাদের এই যে সংজ্ঞাগুলো রয়েছে, ডেফিনেশনগুলো, এগুলো আমাদের ভালো করে জানতে হবে। এবং এখান থেকে যদি আমরা ভালো করে জানি বুঝি, তাহলে আমরা কি করতে পারবো, অনেক কিছু জানতে পারবো।